খাবো আমরা। নিষেধ করছিলাম এটার ভিতর উদ হয়ে যাইতে। তুমি সব রাখতে পারো, তোমার জামায় কিছু করতে পারো। এটা ইয়েলো কালার ছিল। সেই দিন সন্ধ্যায় আমার কাছে কিছু কেক আর ফ্রোজেন আইটেমের পিয়ার আসে। অনেকদিন পর আমি আবারও কেকের পিয়ার নেওয়া শুরু করেছি। বেশ অনেকদিনই অফ রেখেছিলাম কেক আর মেহেদির পিয়ার। আমার এই কেকটা হাতে পেয়ে একটা জিনিস আমার মনে পড়তেছে, আমি যখন ফার্স্ট পেজ খুলি ঠিক এমনই একটা কেক পাঠানো হয়েছিল, একদম স্কোয়ার শেপের। আমাকে পাঠানো ফার্স্ট কেকটা ঠিক এমনটাই ছিল, জাস্ট ওটা ইয়েলো কালার ছিল। এই ওপেন করার পর অনেক কেক খাইছি, অনেক কেক পাঠাইছো তোমরা, এন্ড আজকের কেকটা একটু ইউনিক, এটা বলতেই হবে। আমি কিন্তু কোনো প্রকার মিন্ট ফ্লেভারের কেক খাই নেই, সো আমি ভাবতেছি আমার মনে হচ্ছে এটা একটা ভ্যানিলা ফ্লেভার আর সুইরা বোধহয় চকলেট। সিনো তোমার কি মনে হয়? ভালো হবে। আমরা এটা এখন আচ্ছা এখানে খুব সুন্দর করে লিখে দিতে। যদি চকলেট হয় তাহলে কি হবে, কি পাবো? না সুইরা, আমি কিন্তু একটাবারও বলিনি আমি কাউকে কিছু দিব না, আমি দিতে হবে। কেক দেখে আমি সুহিরা বিথিয়ানা বেট ধরি যে এটা কি ফ্লেভার হতে পারে। আমি বললাম এটা ভ্যানিলা, বিথিয়ানা বললো এটা মিন্ট ফ্লেভার, যেটা আমি কখনো খাই নাই, আর সুহিরা বললো এটা চকলেট ফ্লেভার। চকলেট আমি বলছি না। না এটা খাওয়ার পরে তোরা দেখবি মিন্ট ফ্লেভারটা পাবি। কি বিথি? সিমরা তোমার চুলি খাবো আমরা। বিথি সিমরাকে বেশি শাসায় বিথি, আমি দেখছি তো। তোমার চুলগুলো আমরা খাবো। এটা এখন আপনারা খেয়ে দেখবেন যে এটার মধ্যে একটা মিন্ট পাওয়া যাবে। মিন্টিস না? এই তো নিষেধ করছিলাম এটার ভিতর উদ হয়ে যায়, আসলে মিন্ট। এটা আসলে বিধি কল্পনার জগতে এটাকে মিন্টে নিয়ে গিয়েছে শুধুমাত্র এই কালারটা, এগুলো ভাজো, এই কালারটার জন্য বিধি বানাই ফেলছে এটা নাকি মিন্ট ফ্লেভার। আমি কিন্তু কখনো মিন্ট ফ্লেভারের কেক খাইনি, আর আপুকে অনেক অনেক খাই, যেখানে খুব সুন্দর একটা লেখার জন্য। বিধি কেমন একটা রিভিউ দাও। এটা অনেক মজা, পুরো মিন্ট ফ্লেভার। আচ্ছা কোনা করে কেন কাটতেছে? স্কোয়ার কেক চার কোনা করে কাটতে হয়। সুইডারে আমাদের এক কোনা করে কেটে পেটে গেলে হইল না সুভা। এই যে চার কোনা আমরা কি জ্যামিতি করতে সুভা, যে আমাদের চতুর্ভুজ, ত্রিভুজ, সামন্তরিক, রম্বস এগুলো লাগবে। আমরা কেক খাচ্ছি, আমরা এক রকম শেপে কেটে খেয়ে ফেলবো। হ্যাঁ সুইডার কমিটি সব পারফেক্ট হইতে হবে। আর অপমান তোমার জীবনটা লাফে 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 যাবে করে। দালাল দালাল দালালগিরি করবো না, এখানে অনেকগুলো অয়েল। আমার একটা কথা শুনো, সুইর এটা দিচ্ছে মানে হচ্ছে সুইটা কোনো রিজনে দিচ্ছে, কারণ ওতে অনেক হচ্ছে সুইটার দালাল। হ্যাঁ বিনা পয়সার দালাল, বুঝছেন? কোনো প্রকার বেতন দেওয়া হয় না, বা সুহিরের নামে দালালি করবে। আমি সুহিরাকে কিছুই বলতে পারি না বিধির জন্য। না আমি আমার একটা কথা শুন, সুহিরা অনেক সঞ্চয় করে করে সব কাজ করে। সুহিরা দিচ্ছি তুমি সেটার মধ্যে কোনো কারণ আছে। এটা অনেক মজা ভাই, চিকেন পকেটটা সত্যি সত্যি প্রমিস অনেক মজা। এটা অনেক নরম ভিতরের পুরটা, এবং ক্রিমি টাইপস অফ। ফ্রোজেন আইটেমের মধ্যে আমাকে পাঠানো হয় চিকেন পকেট আর নাগেট, দুটোই বেশ মজা ছিল। তবে সব থেকে বেশি মজা ছিল এই চিকেন পকেটটা। আমরা এর আগেও চিকেন পকেট খেয়েছি, তবে এটার টেস্ট একদমই ডিফারেন্ট। আমাকে বিথিয়ানা আরো একটা ফ্রাই করে, আর এখানে ওরা ঝগড়া লেগে যায় যে এটা ওই একা খাবে। গেস্টদেরকে, বাচ্চাদেরকে বিকেলের নাস্তায় দেওয়ার জন্য কিংবা হুটহাট করে গেস্ট চলে আসলে এই ধরনের নাস্তাগুলো কিন্তু অনেক ভালো হয়। আপনারা যদি অর্ডার করতে চান আপনারা এই পেজে অর্ডার করতে পারেন। তাছাড়া ওনাদের কিন্তু কেকও আছে, কেকও অর্ডার করতে পারেন। কিচ্ছু রাখতে পারে না, আপেল রাখতে পারে না, আম রাখতে পারে না, কিচ্ছু রাখতে পারে। তুমি সব রাখতে পারো, তোমার জামায় কিছু রাখতে পারে। মাঝখানে আমার জামাইকে ঢুকে লিখেন কেন? তোমার জামায় একটা আম মাখতে যে কি একটা কি আঁকতে দিয়েছিল আজকে বিথিকে? আমি বলছি একটা আপেল আঁকো, কি হয়েছে? বাক একটা আপেল আঁকে দিয়েছি। বিথি বাঁকা আপেল কেন আঁকলাম? আমি বলছি আমি আপেল আঁকতে পারি না। আর আম কি করছে? আমি কাঁঠালের মতো আঁকে দিয়েছি। এরপরের দিন সকাল থেকে ব্লগ শুরু করছি। আজকে আমি আর সুহিরা মিলে সেলফ প্যাম্পারিং করব, সেই সাথে কিছু গ্রসারি শপিং করব। প্রত্যেকদিন রাত হলে আমার আর সুহিরার এমন ক্ষুধা লাগে, আমরা কিছু না কিছু বানাই খাই। তো সেটার জন্য আজকে গ্রসারি শপিং করব। আর ও যতদিন দেশে আছে ভাই, আমার ওজন মনে হয় আরো বেশি বেড়ে যাচ্ছে। ও এত মজার মজার খাবার বানায়, ওগুলোর ব্লগও আমি শুন দিব। আমাকে জোর করে মাথায় কাপড় দেওয়া হচ্ছে, মানে ওকে বুড়ি লাগতেছে, আমাকেও বুড়ি হইতে হবে। আমি মাথায় কাপড় দিলে কেউ বুড়ি হয়ে যায় না। মাথায় কাপড় দেওয়ার রিজনটা হচ্ছে আমার চুল অলরেডি অয়েল দেওয়া। আমার নাই, আমি ফ্লেক্স করতেছি আমার হেয়ার, এই জন্য দিচ্ছে না। ও ব্ল্যাক হেয়ার নিয়ে অনেক ফ্লেক্স করতেছে, কারণ ও আমার চুল যখন ব্ল্যাক ছিল না, ওর থেকে সুন্দর চুল ছিল আমার। তো এখন কি করে যে আমার সামনে কিছুক্ষণ পর পর এসে দেখো আমার চুল, দেখো আমার চুল, ও ইচ্ছা করে আমাকে ক্যামেরার ভিতরে আমাদের ঢুকাই দেয়। ও কি করে যে ইচ্ছা করে আমার সামনে এসে দেখায়, দেখো আমার চুল, দেখো আমার চুল, এগুলো করবে তো খবর আছে।
বাই দ্য ওয়ে আজকে হচ্ছে আমরা সেলফ কেয়ার করতে যাচ্ছি, দেন কিছু গ্রসারি শপিং করবো। চলো, একটা বেশি গরম পড়তেছে। এই গরমে নাকি আরো রিক্সায় করে যাবে, রিক্সায় কারণ নেই। সুইরা বেশ অনেকদিন ধরে চাচ্ছিল ও চুলে একটা নিউ কাট দিবে, তো সেটার জন্য সেদিন আমরা বের হয়ে আর আমিও একটা অয়েল মাসাজ নিয়ে নিই। ওর চুলে কাট দেওয়ার সময় ভাই ওকে যে এত বেশি ফানি লাগে, ও নিজে ওকে মিররে দেখে তাকাচ্ছিল না। আর এটাই হচ্ছে ওর ফাইনাল কাট। ও আরেকটা কাট দিতে যায়, বাট আমি ওকে বলি তুই এই কাটটা দে, তোর ফেসের সাথে এটাই যাবে। বাট পরে গিয়ে সে স্বীকার করে না যে আমি ওকে বলছি, ও বলে কি ওই নাকি বলছে এই কাট দিতে। তো বড় আপু ডিসিশনে চুলের কাট দিব, ব্যাংক আমি তো আমি বলছিলাম লেয়ার কাট দিতে। সেটা তোমার উপরে এরকম করলে না কাঠটা বোঝা যাবে না, একটু নরম দেখে আমার দিকে তাক, আমি তো কাঠটা এখান থেকে আসতেছে। সব হচ্ছে আমার সিদ্ধান্ত। আমার চুল ন্যাচারালি এরকম। ও তুই ন্যাচারালি ছোট থেকে এই চুল নিয়ে বের হয়েছিস না আমার পেট থেকে, এই ছোট ছোট চুল নিয়ে। সুইরা কি করে কি ওর কালো কালো চুলগুলো আমাকে ইচ্ছা করে দেখায়, মানে দেখাচ্ছে দেখো আমার কালো চুল, তোমার চুল কালো না, তোমার চুল কালার করা, এগুলো দেখে আমার শোক জল। কারণ আমার চুল যখন কালো ছিল ওর থেকেও আমার চুল সুন্দর ছিল, তো যেহেতু কালার করেছে এখন তো আর কালো নাই, এটা নিয়ে আমাকে বারবার কষ্ট দেয় ওর চুলগুলো দেখায়। এই যে আমার থেকে দেখে সানগ্লাস পরা, আমার সিদ্ধান্তে চুল কাটা, সবকিছু বড় বোন থেকেই দেখে দেখে শিখবা। কিন্তু স্বীকার করস না তুই যে আমাকে অনেক নকল করস, ও কিন্তু আমার অনেক বিগ ফ্যান। ঠিক আছে, মানুষকে থাপ্পড়াস কেন গায়ে, মানে এটা কেমন কথা? আমি ওকে একটু পার্টি লুক দিচ্ছিলাম, একটা ছেলে আমার দিকে পুরো তাকাচ্ছে। পানি একটা ছিল, বিধিকে ভাঙ্গা ছিল, বিধি আর নাকি রোস্ট করবো পিকনিকের সময়, না আমি দেখাবো না, মানে আমার একটা পোস্ট দিচ্ছে ওইটা আমি করতেছিলাম, আর একটা ছেলের সামনে এরকম। হ্যাঁ তা বুঝলাম, কিন্তু সুইরা হাসার সময় আমার গায়ে থাপ্পড় দিয়ে মারছে, ওইটা তোমার গালা পাইছো। সুইরা গিয়ে মাত্র সবার আগে অবশ্যই ফুড কর্নারে যাবে, কারণ ওরা সিমরার কাজই হচ্ছে এটা। যখনই ওদেরকে নিয়ে বের হয় আমার ওয়ালেটের অবস্থা একদমই 12টা বেজে যায়। তো যেহেতু সকালে কোনো কিছু না খেয়ে বেরিয়ে পড়ে, ওরও ক্ষুধা লাগে, তো ভাবলাম ঠিক আছে আমরা মোমোস খাই। এরপর আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিলাম। আমাদের যেহেতু মিড নাইট ক্রেভিংস হয়, তাই নাস্তা বানানোর জন্য যা যা দরকার আমরা সবকিছু নিয়ে নিলাম। তারপর চলে গেলাম বাসায়। আর বাসায় গেলে অবশ্যই আমাদেরকে এই জিনিসটা ফেস করতে হয়। সিমরা আমাদের কাছে এসে বলে তোমরা আমার জন্য কি আনছো? আপনি তোমার জন্য কত কিছু নিচ্ছিস। চকলেট সুইরা বলছে আমি একটা পিকাতে বিশ্বাস করি, তোমার কাছে বিশ্বাস করি। এটা তোমার জন্য আড্ডা পেয়েছে কুরুমি। এটা কুলুমি না, এটার নাম কি বলতো? এটা মেলোডি না? আই ক্যান তুই আর কি আমাদের দিনটা সেদিন এভাবেই শেষ হয়। আর হ্যাঁ, কালকের ব্লগে অবশ্যই কন্টেস্টের রেজাল্ট দিয়ে দিয়েছি, এটাই ফাইনাল। আল্লাহ হাফেজ।